গত 21 ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানাধীন বছিলা এলাকায় আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে আসামি গ্যারেজ সোহেল এবং তার সহযোগীগণ ভিকটিম মামুন এবং রাসেলকে এলোপাথারি কুপিয়ে জখম করে। এই প্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরের দিন 22 ফেব্রুয়ারি এই একই আসামি গ্যারেজ সোহেল এবং তার অন্যান্য সহযোগীগণ মিলে বৈষম্য বিরোধী মামলার অন্যতম সাক্ষী এবং সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম করে এবং হত্যার চেষ্টা চালায়। এই প্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় আরেকটি মামলা হয়। এই উভয় মামলার অন্যতম আসামি গ্যারেজ সোহেল এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য র্যাব 2 বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং এর প্রেক্ষিতে গত 1 মার্চ কেরানীগঞ্জ থানাধীন এলাকা হতে গ্যারেজ সোহেলকে একটি বিদেশি রিভলভার সহ গ্রেপ্তার করা হয়। র্যাব 2 বাদী হয়ে এই আসামি গ্যারেজ সোহেলের বিরুদ্ধে অস্ত্র এনে মামলা দায়ের করে এবং উভয় মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট গ্যারেজ সোহেলকে হস্তান্তর করা হয়। গ্যারেজ সোহেল থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার জন্য র্যাব 2 বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এর ধারাবাহিকতায় অদ্য 8 মার্চ অন্যতম সহযোগী এবং দ্বিতীয় মামলার আসামি রিপন ওরফে কাউয়া রিপন এবং রিপনের অন্যতম সহযোগী মিন্টু আহমেদ ওরফে পাপ্পুকে র্যাব 2 গ্রেপ্তার করে এবং এই উভয় আসামিকে এই সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। মোহাম্মদপুর আদাবর এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক নির্মূলে র্যাব 2 জোরালোভাবে কাজ করছে এবং কোনো ধরনের চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের অবস্থান এই মোহাম্মদপুর আদাবর এলাকায় হবে না। র্যাব 2 এ ব্যাপারে জিরো টলারেন্স এবং চাঁদাবাজ এবং সন্ত্রাস বিরোধীদের বিরুদ্ধে র্যাব 2 এর অভিযান অব্যাহত থাকবে।